হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব ইম্পর্টেন্স অফ দ্য গোধন ইন দ্য বৈদিক এজ, অর্থাৎ এই যে বৈদিক যুগ রয়েছে সেই বৈদিক যুগে গোধনের গুরুত্ব কি রয়েছে সেটা নিয়েই আজকের ক্লাসে আলোচনা করব। এবং ক্লাসটি শুরু করার আগে একটু বলে দিতে চাই, তোমরা যে চ্যানেলটি থেকে আমার ভিডিওটি দেখছো সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত এই যে যদি গোধনের গুরুত্বর কথা বলি, তো প্রথমেই বলাতে গোধন বলতে অর্থাৎ যে গরুর গুরুত্বর কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো এই যে ঋগ্বৈদিক যুগ রয়েছে, সেই ঋগ্বৈদিক যুগে আর্যদের যে জীবনচর্চা রয়েছে সেই জীবন চর্চায় কিন্তু গরু ছিল মূল্যবান সম্পদ। অর্থাৎ এর আগের ক্লাসে কিন্তু আমি তোমাদের সঙ্গে গাভেষ্টি বলতে কি বোঝো সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তো সেই গাভেষ্টির মধ্যেও কিন্তু এই কথাটাই বলা হয়েছে, অর্থাৎ এই যে বৈদিক যুগ রয়েছে বা ঋগ্বৈদিক যুগ রয়েছে, সেই ঋগ্বৈদিক যুগে আর্যদের কিন্তু যে মূল্যবান সম্পদ ছিল সেটা ছিল কিন্তু গরু, এবং এই গরুই কিন্তু শক্তি বৃদ্ধির উৎসও কিন্তু ছিল। এছাড়াও এখানে বলা হয়েছে যে এই যে গরুকে মূল্যবান সম্পদ বলা হয়েছে, তো এর দ্বারা কি বলা হয়েছে যে সম্পদ পরিমাপ, দ্রব্যের মূল্য যে নিরূপণ, এছাড়াও দ্রব্য বিনিময় কিন্তু চলতো এই গরুর দ্বারাই কিন্তু। তো এক্ষেত্রে বলা হয়েছে যে কৃষিকাজের জন্য কিন্তু যে খাদ্যদ্রব্যের উৎস হিসেবে কিন্তু গরুর গুরুত্ব ছিল হচ্ছে অপরিমেয়। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় যে কৃষিকাজের ক্ষেত্রে খাদ্য যে সমস্ত দ্রব্য উৎস হিসেবে কিন্তু গরুর গুরুত্ব ছিল কিন্তু অপরিসীম। এক্ষেত্রে বলা হয়েছে যে গরুকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন উপজাতির মধ্যে কিন্তু সংঘর্ষ হতো, এবং যুদ্ধলুণ্ঠিত দ্রব্যের মধ্যে কিন্তু গরুই ছিল হচ্ছে প্রধান। অর্থাৎ এখানে বলা হয়েছে যে গরুকে কেন্দ্র করে বিভিন্ন যে উপজাতিগুলি ছিল, বৈদিক যুগে কিন্তু বিভিন্ন উপজাতির কথা আর কি বলা হয়েছে, যেমন ভরত, যদু, পুরু, বিভিন্ন উপজাতিগুলি যে ছিল সেই উপজাতিগুলির মধ্যে কি সংঘর্ষ হতো বা সংঘর্ষ লেগেই থাকতো। সংঘর্ষ বলতে বোঝানো হয়েছে যে যুদ্ধ লেগেই থাকতো। তো সেই যে যুদ্ধগুলি লেগেই থাকতো সেই যুদ্ধগুলি কিন্তু গাভেষ্টির নামে পরিচিত। এছাড়াও এখানে বলা হয়েছে যুদ্ধ লুণ্ঠিত, অর্থাৎ যুদ্ধে যে সমস্ত আর কি লুণ্ঠন করা হতো সেই লুণ্ঠিত দ্রব্যের মধ্যে কিন্তু প্রধান ছিল হচ্ছে যে গরু। এছাড়াও বলা হয়েছে গরুকে চিহ্নিত করা হতো কিসের জন্য, মূলত যে মালিকানা নিশ্চিত করার জন্য কিন্তু সেই গরুকে হচ্ছে যে চিহ্নিত করা হতো। এছাড়াও এক্ষেত্রে বলা যায় যে ঋগ্বৈদিক যুগে যার কাছে যত বেশি গরু থাকতো সে কিন্তু তত বেশি সম্পদশালী বলে আর কি বিবেচনা করা হতো তাকে। অর্থাৎ এই যে বৈদিক যুগ রয়েছে বা যে ঋগ্বৈদিক যুগ রয়েছে, সেই ঋগ্বৈদিক যুগে যার কাছে যত পরিমাণের বেশি গরু থাকতো সে কিন্তু ততই তার কাছে আর কি সম্পদ তাকে কিন্তু তত বেশি সম্পদশালী বলে কিন্তু মনে করা হতো। এবং এই সম্পর্কে ঐতিহাসিক যে ছিলেন রমিলা থাপার, তিনি তার মতামত দিয়েছেন আর কি, বা তিনি এই সম্পর্কে যে আর কি কথা বলেছেন তার মতে আর কি। দেখো, আর্য জাতি যখন আর কি ভারতে আসে, অর্থাৎ আর্যরা যখন ভারতবর্ষের সপ্তসিন্ধু অঞ্চলে এসে তাদের যখন যে বসতির বিস্তার ঘটিয়েছিল, তখন কি বলা হয়েছে, তখন কিন্তু পশুপালনই তাদের প্রধান জীবিকা কিন্তু ছিল, বা যে পশুপালন কিন্তু প্রধান জীবিকা হিসেবে গ্রহণ করা হয়েছিল। এটা রমিলা থাপারের মতে, তিনি আর কি এই সম্পর্কে তার মত দিয়েছিলেন যে আর্যরা যখন ভারতবর্ষের সপ্তসিন্ধু অঞ্চলে এসে তাদের বসতির বিস্তার ঘটিয়েছিল, ঠিক তখনই কি বলা হয়েছে যে সেই পশুপালন কিন্তু যে প্রধান জীবিকা হিসেবে সেই আর্যরা কিন্তু গ্রহণ করেছিল। এবং সেক্ষেত্রে যদি বলি, এবং ঋগ্বৈদিক যুগে আর্যদের যে জীবনচর্চা যেটা শুরু হয়েছিল সেটাকে কিন্তু গরুকে মূল্যবান সম্পদ হিসেবেই কিন্তু তাদের যে জীবনচর্চাটা কিন্তু শুরু হয়েছিল। এবং এই যে গরুকে তারা মূল্যবান যে সম্পদ হিসেবে মনে করেছিলেন, সেই সম্পদের যে পরিমাণ এবং দ্রব্যের মূল্য এবং যে দ্রব্য বিনিময় কিন্তু সেই গরুর আর কি গরুর মাধ্যমে আর কি চলতো। এছাড়াও সেখানে গরুকে কেন্দ্র করে বিভিন্ন যে উপজাতিগুলি ছিল, সেই বিভিন্ন উপজাতিগুলির মধ্যে যে যুদ্ধগুলি লেগেই থাকতো সেটা গাভেষ্টি নামে পরিচিত ছিল। এছাড়াও গরুই ছিল ঋগ্বৈদিক যুগের যে মূল্যবান সম্পদ, এবং যুদ্ধে যে সমস্ত দ্রব্য লুণ্ঠন করা হতো সেই সমস্ত লুণ্ঠিত দ্রব্যের মধ্যেও কিন্তু প্রধান ছিল গরু।
এবং ঋগ্বৈদিক যুগে গরুকে কী করা হতো, যে মালিকানা হিসেবে নিশ্চিত করা হতো। এবং একথাও বলা হয়েছে ঋগ্বৈদিক যুগে যে যার কাছে যত বেশি পরিমাণে গরু থাকবে সে কিন্তু ততটা পরিমাণ বেশি সম্পদশালী বলে কিন্তু বিবেচনা করা হতো তাকে। এবং এই সম্পর্কে রমিলা থাপার তার মতামত প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এই যে আর্যরা যখন ভারতবর্ষের সপ্তসিন্ধু অঞ্চলে এসে তাদের যে বসতির বিস্তার ঘটিয়েছিল, ঠিক মানে তখন কিন্তু তাদের কিন্তু পশুপালনই প্রধান জীবিকা ছিল এবং তাদের গৃহপালিত পশুর মধ্যে কিন্তু গরুই প্রধান ছিল। এবং আর্যদের যে জীবনচর্চা সেক্ষেত্রে কিন্তু গরু কিন্তু যে মূল্যবান সম্পদ হিসেবে কিন্তু বিবেচিত আর কি ছিল। তো এই যে গোধনের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ গোধন ইন বৈদিক এজ সম্পর্কে আজকের ক্লাস কিন্তু আমার এতটাই ছিল। এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাইছো, আমাদের থেকে নোটসপত্র নিতে চাইছো, আমাদের থেকে সাজেশন নিতে চাইছো, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার দুটি হলো 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে আজকের ক্লাস কিন্তু এতটাই ছিল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আরও একটি টপিক নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।